পেশেন্টটা ব্রেন স্ট্রোক হয়েছিল, এখন অনেকটা সুস্থ আছে, তাই নিয়ে যাচ্ছি ওদের বাড়ি নামাতে অ্যাম্বুলেন্সে করে। বেরিয়ে পড়ছি বর্ধমান থেকে। তো এখন আমরা যাব বর্ধমান থেকে মুর্শিদাবাদ। তো এখন আমরা পার করছি বর্ধমান রেল ফ্লাইওভার। পেশেন্টের বাড়ি হচ্ছে মুর্শিদাবাদের সুতি থানা। এখন আমরা যাচ্ছি ওখানে পেশেন্ট নামাতে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আমরা পেশেন্ট নামিয়ে কিভাবে ফিরলাম, পুরো ভিডিওটা দেখুন। তারপরে আমরা পৌঁছে গেলাম নতুনহাট অজয় ব্রিজের ওখানে। তো আরেকটা কথা বলি, সামনে যে রাস্তাটা আছে এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে বোলপুর, ডান দিকে চলে যাচ্ছে ফুটিসাগর হয়ে কুলি। তো ডান দিকে রাস্তাটা দিয়ে আমরা যাব এখন। এই যে বর্ধমান থেকে নতুনহাট রাস্তা হচ্ছে 40 কিলোমিটার, যেটা আমাদের সময় লাগতো আগে 40 মিনিট। সেই জায়গায় মানে এত পরিমাণে বাম্পার করেছে, এদিকে 100+ বাম্পার। তো 40 কিলোমিটার রাস্তা যেটা 40 মিনিট সময় লাগে, সেটা আসতে আমাদের সময় লেগে গেলো প্রায় 1 ঘন্টার ওপর। তো সবাই একটা মেন হাইওয়ে রোড, এত বাম্পার না করাটাই ভালো। তারপরে আমরা পৌঁছে গেলাম ফুটিসাগর। ফুটিসাগর থেকে ডান দিকে চলে যাচ্ছে কাটোয়া, বাঁ দিকে চলে যাচ্ছে কিন্নাহার। তো ফুটিসাগর রেল লাইন আমরা পার করছি এখন। আর একটা কথা, যে এই রাস্তাটা দক্ষিণ ভারতের বাইরের গাড়িগুলো শিলিগুড়ি যাওয়ার পথে এই রাস্তাটাই ব্যবহার করে। তো এত বাম্পার করার কোনো মানে হয়নি। আর এই রাস্তাটা আগে খারাপ ছিল, এখন ভালো হয়ে গেছে। তো তারপরে আমরা পৌঁছে গেলাম কুলি, মুর্শিদাবাদের কুলি। এই যে ডান দিকে রাস্তাটা, এটা সোজা চলে গেল বহরমপুর, বাঁ দিকে চলে যাচ্ছে সাঁইথিয়া। তো এখন আমরা মুর্শিদাবাদ জেলাতেই আছি। এখান থেকে আর 40 কিলোমিটার আছে মোরগ্রাম। তো এই রোডটা এখন বাগিয়ে দিয়েছে, মানে ভালো হয়ে গেছে। তো তারপরে আমরা এখন পৌঁছে যাচ্ছি খড়গ্রাম। খড়গ্রাম নাম অবশ্যই আপনারা শুনেছেন। তারপরে খড়গ্রাম পার করে আমরা পৌঁছে গেলাম শেরপুর, মুর্শিদাবাদের শেরপুর এখন আমরা পার করছি। আমাদের মোটামুটি শেরপুর আসতে টাইম লেগে গেল 2 ঘন্টা 20 মিনিট। তারপরে আমরা চলে আসি নাগপুর চেকপোস্ট না কি বলে এটা, যদি কারো জানা থাকে একটু কমেন্টে জানিও। তারপরে এই রোড ধরে আমরা চলে এলাম মেন হাইওয়েতে। এটা হলো শিলিগুড়ি টু কলকাতা রোড, যেটা বহরমপুর কৃষ্ণনগর হয়ে যাচ্ছে। রাস্তা মোটামুটি এদিকটা ভালোই আছে, রাস্তা সবসময় খালি থাকে এই রোডটা বেশিরভাগ। তো এখন আমরা পৌঁছে যাচ্ছি অমরপুর, মুর্শিদাবাদের অমরপুর। ডান দিকে চলে যাচ্ছে জঙ্গিপুর, বাঁ দিকে চলে যাচ্ছে আপনার মোরারওয়াই। এখন আমরা এই অমরপুর পার করছি। তো আমরা যাচ্ছি এখন মুর্শিদাবাদের সুতি। তারপরে হঠাৎ আয়রন ব্রিজে এসেই বৃষ্টি শুরু হয়ে যায় প্রচুর পরিমাণে। দেখুন কত জোর বৃষ্টি হচ্ছে। আমরা এখন ব্রিজটা পার করছি, ব্রিজটার নাম আয়রন ব্রিজ বলে। বৃষ্টির কারণে বেশি জোরে জোরে যেতে পারছিলাম না, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। দেখুন এখান থেকে আর বেশি দূর না ওদের বাড়ি, 5-10 কিলোমিটার বলল। তারপর একটা টোলটা পার করলাম। টোলটা পার করে বললো ডান দিকে ওদের গ্রাম। তারপর ওদের গ্রামে এখন আমরা প্রবেশ করছি। তারপরে প্রবেশ করে ওদের মেন রোডে, ওদের ঢালাই রোডে উঠে গেলাম। আর এদিকে প্রত্যেকটা দেখুন গাছে গাছে আম। তারপরে সুস্থভাবে আমরা পৌঁছে দিই ওদের বাড়িতে। পেশেন্ট এখন গাড়ি থেকে নামিয়ে দিলাম। তো আমার হেল্পার দেখছে আম গাছ, আমগুলো ঝুলে আছে, তাই একটু নেব বলে ভাবছিল। তারপরে কতগুলো বাচ্চার সাথে দেখা হলো, বাচ্চাদেরকে বললাম একটু হাই করে দাও। ওরা গাড়ি থেকে অবাক, ওই যে এরকম গাড়ি কিনে দেখিনি, তাই একটু ওরা হাই করে দিল। তারপরে বেরিয়ে পড়লাম ওখান থেকে, পেশেন্ট সুস্থভাবে পৌঁছে দিয়ে বেরিয়ে পড়লাম। কতগুলো বন্ধু ফোন করছে ধুলিয়ানে আসার জন্য, একটু দেখা করব, তাই ভাবছি চলো একটু ধুলিয়ান যাওয়া যাক, কারণ এখান থেকে 8-10 কিলোমিটার রাস্তা। তারপরে ওদের গ্রামের রাস্তা বেরিয়ে এখন যাচ্ছি আমরা ধুলিয়ান হসপিটাল। ওখানে কিছু বন্ধু আছে, ফোন করছে দাদা আসুন একবার দেখা করব, তাই এখন ওখানে যাওয়ার চেষ্টা।
তারপরে চলে এলাম। তারপরে দাদারা এক এক করে সব আমার সাথে ছবি তুলছিল, মানে খুবই ভালো লাগছে। সবাই অনেক ছেলে ছিল, ওরাও সব অ্যাম্বুলেন্স চালায়। তারপরে দাদার সাথে দেখা করে এখান থেকে আমরা এখন বেরিয়ে পড়ছি ধুলিয়ান হসপিটাল থেকে এখন আমরা বেরিয়ে পড়ছি। তো দাদারা খুবই ভালো, অনেকক্ষণ আড্ডা এখানে দিলাম, দাদারা চাটা খাওয়ালো। তারপরে আরেক দাদার সাথে দেখা করব। তো দাদার সাথে দেখা হয়ে দাদা খুবই ভালো, দাদার ছবি আমি এখানে দিয়ে দিয়েছি। নাসিন্দা ও আমাকে খুশি হয়ে লিচু কিনে দিয়েছিল, অনেক কিছু নাস্তা টাস্তা করালো। তারপরে খাওয়া দাওয়া করে ওখান থেকে আমরা বেরিয়ে পড়লাম বর্ধমানের উদ্দেশ্যে। তো ধুলিয়ান থেকে আমরা বেরিয়ে চলে এলাম। খুবই ভালো লাগছে দাদাদের ভালোবাসা, এত ভালোবাসা আমি পাচ্ছি দাদাদের কাছ থেকে, মানে খুবই ভালো লাগলো। তারপরে কুলি পার করে আরেক দাদার নাম সবুজদা আমার সাথে দেখা করলো, খুবই ভালো লাগলো। দাদা এখানে চাটা খাওয়ালো রাস্তাতে দাঁড়িয়ে, বৃষ্টি হচ্ছিল। তো আর একটা কথা, দাদা আমাকে কিন্তু যখন আমি লিখেছিলাম স্ট্যাটাসে যে গোয়িং টু মুর্শিদাবাদ, তখন থেকে দাদা আমাকে ফোন করেছিল যে দাদা অবশ্যই আপনি দেখা করবেন, আমার সাথে দরকার আছে, আপনার সাথে দেখা করব। তো দাদা আমাকে ফোন করছো, দাদাকে বললাম দাদা বৃষ্টি হচ্ছে, এখন কি করে দেখা হবে, আবার তো পরে আসবো, দেখা হবে, অসুবিধা নেই। দাদা বললো না আপনি ওখানে দাঁড়ান, একটা মোড় বললো, ওখানে দাঁড়ান, আমি বাইক নিয়ে যাচ্ছি। তারপরে দাদা আসে, দাদার সাথে দেখা হলো, খুব ভালো লাগলো। তা অনেক দাদারা আমার গাড়ি থেকে চিনতে পেরে ডাকাডাকি করছিল, আমি গাড়ি চালাচ্ছিলাম তাই শুনতে পাইনি। তো দাদারা কিছু মনে করবেন না, আবার কোনো দিন আসবো, আপনাদের সাথে অবশ্যই দেখা হবে। তো তারপরে আমরা ফাইনালি পৌঁছে গেলাম বর্ধমান চলে এসেছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।